হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো এখানে কিন্তু আমি চিকেন রান্না করতেছি। তো প্রথমে চিকেনগুলোকে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি, এরপর সব মশলা কষিয়ে আমি রান্না করতেছিলাম। আর এটা আমি রোস্টের মতো রান্না করে নিচ্ছি। আর এরকম রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে আমি এরকম করে রান্না করি রোস্টের মতো করে। এটা কিন্তু গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে অনেক ভালো লাগে। তো রান্নার শেষে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমার চিকেনটা রান্না শেষ। এদিকে আমি বানাবো হাতে মাখা খিচুড়ি। তো এখানে আমি প্রথমে চালগুলো ধুয়ে নিয়েছি, আর ছোলা এবং ডাল ভিজিয়ে রাখছিলাম সেগুলোও ধুয়ে, এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, ধনে জিরা গুঁড়া সব রকম মশলা দিয়ে মাখিয়ে এটা পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি একটু নরম করে খিচুড়ি, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। ঝরঝরে করতে চাইলে পানির পরিমাণটা কম দিতে হবে। আর এখানে আমি দুধ জাল দিয়েছিলাম, দুধটা ফেটে গেছে, এটা ছানা তৈরি করার জন্য আমি নিয়েছি। তো বাড়ি থেকে আনা হয়েছিল 5 কেজি দুধ। তো দুধটা ফেটে গেছে, কেন যেন এরকম হয় না, এবার ফেটে গেছে। তো সেখান থেকে আমি ছানাটা তৈরি করে নিলাম। ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করা যাবে। আর এখানে আমি দই শরবত বানাচ্ছি। তো প্রথমে আমি বানাইছিলাম, তো তারপর আবারও বানাচ্ছিলাম। এখন অনেক গরম, কিন্তু এর জন্য দই শরবতটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। শরবত বিশেষ করে অনেক উপকারী। তো শরবতে আমি কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা, লবণ, বিট লবণ, একটু চিনি দিয়েছিলাম। তো পরবর্তীতে আবার একটু আইসক্রিম অ্যাড করছিলাম। তো একটু কাঁচামরিচ আমি পরবর্তীতে একটা বাড়িয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল করার জন্য। আমার কাছে ঝাল কেন যেন খেতে মন চাচ্ছিল। আর এখানে আমি ডিমটা পানির মধ্যে দিয়ে রান্না করে নিয়েছি। তো প্যানে প্রথমে 1 কাপ পানি দিয়েছিলাম, তারপর সেখানে চিলি ফ্লেক্স, একটু লবণ, সয়া সস, ধনেপাতা কুচি আর একটা ডিম দিয়ে ফেটিয়ে নিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়ে ভাপে আমি রান্না করে নিয়েছিলাম। এই যেটা আমার ভাপা ডিম ভুনা। আর এখানে আমি নিয়েছি মশলা। তো এখানে আছে 22 রকম মশলা। আমি যখন মশলা তৈরি করি এই 22 রকম মশলা দিয়ে আমি তৈরি করি। আর মশলাগুলো আমি নিয়ে প্রথমে সবগুলো ধুয়ে নিয়েছি, এরপর চুলার নিচে শুকিয়ে নিয়ে তারপর এটা আমি ব্লেন্ড করে নিছি। আর এই মশলাটা কিন্তু বেশ ভালো। মশলাটা আমি সব তরকারিতেই দিই, ডিম ভুনাতে দিই, মাংসের তরকারিতে। আমার কাছে মনে হয় মশলাগুলো বাইরে থেকে কিনে না নিয়ে বাসায় তৈরি করাই ভালো। আর এখানে আমি তৈরি করব পটলের পেঁয়াজু। প্রথমে আমি পটলগুলোকে এখানে কেটে নিয়েছি, আর খেসারির ডাল আমি বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, ধনে জিরা গুঁড়া। তো আমি হলুদ দিয়েছিলাম, একটু হলুদের গুঁড়া কিন্তু না দিলেই হয়। হলুদের গুঁড়া আমি কখনো দেই, কখনো দেই না, মাঝে মাঝে দেওয়া হয়, মাঝে মাঝে দেওয়া হয় না। তো এগুলো এখন সব কিছু মিক্সড করে নেব, মানে মাখিয়ে নেব। তো আমার মাখিয়ে কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন চুলায় প্যান বসাবো, তাতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি ভেজে নেব। আর এই পটলের পেঁয়াজু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা মাঝে মধ্যেই বানাই। তো প্যানে কিন্তু আমি তেল দিয়েছি। তো তেলটা গরম করে এখন আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু চাইলে বাসায় তৈরি করতে পারো, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। পটলের পেঁয়াজুটা এটা কিন্তু বোঝাই যাবে না এর মধ্যে পটল দেওয়া আছে। তো বিচিগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আর চাইলে কিন্তু এটা গ্রেটার দিয়েও কেটে নিতে হবে। আমার হাতে তেমন সময় ছিল না, তার জন্য আমি বটি দিয়েই কেটে নিয়েছি। আর এখানে তারপর আমি কিছুটাতে একটু বেসন দিয়ে দিয়েছিলাম, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে কেন জানি একটু পাতলা মনে হয়েছিল, তাই পরবর্তীতে একটু বেসন দিয়ে নিয়েছি। তো আমার পেঁয়াজগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এই তো আমার সব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এটা আমি বেশিরভাগ সময় দুপুরে করি, দুপুরের খাবার সেরে সঙ্গে রাখি, কারণ আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে পেঁয়াজু। তাই আমি এটা মাঝে মধ্যেই দুপুরে বানিয়ে দিই। বা ডালটা বেটে কিন্তু ফ্রিজেও রাখা যায় ঝটপট বানিয়ে নেওয়ার জন্য। আর এখানে আলু ভর্তা করা হচ্ছে। আমার হাজব্যান্ড আলু ভর্তা করতেছে, ওর নাকি আলু ভর্তা খাইতে মন চাচ্ছে, তো ও নিজেই করতেছে। এটা বগুড়ার গোল আলু, যেটাকে বলা হয়, আমরা বলি পাকড়ি আলু, সেই আলু। এই আলু ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা।